হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইউর রিস্তাটেক জার্নি। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের অধীনে বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই কিভাবে করবেন। তো আমি এখানে পুরো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ভিডিওটা দেখাবো। আপনারা পুরো প্রসেসটা দেখুন, তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন এবং খুব সহজেই বাড়িতে বসেই আপনারা আপনাদের বার্থ সার্টিফিকেট বা জন্ম প্রমাণপত্র অনলাইনে আবেদন করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনারা জন্ম মৃত্যু লিখে গুগলে একটা সার্চ করে নেবেন। সার্চ করার পর দেখুন প্রথমে যে ওয়েবসাইট আপনার কাছে আসবে, জন্ম মৃত্যু তথ্য .wb.gov.in, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আপনাদের কাছে একটা নতুন ইন্টারফেস খুলে যাবে, এই ধরনের ইন্টারফেস। এরপরে এই সিটিজেন সার্ভিস অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে বার্থ, এই অপশানে ক্লিক করবেন। তারপর অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে আপনাদের মোবাইল নাম্বারটা এন্টার করবেন, যেটাতে আপনি বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করতে চাচ্ছেন, যে কোনো একটা মোবাইল নাম্বার। তারপরে গেট ওটিপি অপশানে ক্লিক করবেন। তারপরে এখানে ওটিপিটা এন্টার করবেন। তো ওটিপিটা আসার মধ্যে আপনারা ছোট্ট একটা কাজ করে নিতে পারেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক করুন, ভিডিওটা শেয়ার করুন। এরপর এখানে ওটিপিটা এন্টার করুন। এন্টার করার পর সাবমিট ওটিপি, এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনাদের কাছে দেখুন এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখুন এই যে ইনফরমেশন অফ দ্য চাইল্ড, এখানে আপনারা শিশুর তথ্য এখানে টাইপ করতে হবে আপনাদেরকে। সবার প্রথমে ডেট অফ বার্থ, এখানে দেখুন ডেট অফ বার্থটা এখানে আপনারা সিলেক্ট করতে হবে। ডেট অফ বার্থটা এখানে সিলেক্ট করে নেব আমরা। তারপর জেন্ডার সিলেক্ট করুন। জেন্ডার সিলেক্ট করার পর এখানে বাচ্চার যেটা নাম, সেই নাম এখানে টাইপ টাইপ করুন। ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম অনুযায়ী। তারপর এখানে মাল্টিপল প্রেগনেন্সি, এই অপশানে সিঙ্গেল বা টুইন্স, যদি টুইন্স থাকে তাহলে টুইন্স সিলেক্ট করুন, সিঙ্গেল বেবি হলে সিঙ্গেল সিলেক্ট করুন। তারপর এখানে প্লেস অফ বার্থ, এখানে বাচ্চার জন্মের স্থান, এটা এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে আমরা প্লেস অফ বার্থটা সিলেক্ট করে নেব, স্টেট, ডিস্ট্রিক্ট, আরবান অর রুরাল, ব্লক, কোন পঞ্চায়েতের আন্ডারে, পঞ্চায়েত সিলেক্ট। তারপর হসপিটাল টাইপ, তারপর হসপিটাল নেম। এরপর এখানে দেখুন পিতার তথ্য, ফাদার্স ইনফরমেশন, এখানে বাবার যাবতীয় তথ্য এখানে ফিল করতে হবে। এখানে বাচ্চার বাবার ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম অনুযায়ী এখানে ফিল করতে হবে। ফিল করার পর আপনারা এখানে ইমেল আইডিটা অপশনাল, আপনারা এখানে ইমেল আইডিটা চাইলে দিতে পারেন বা নাও দিতে পারেন। তারপরে বাচ্চার বাবার এখানে মোবাইল নাম্বার, টাইপ অফ আইডি প্রুফ, আইডি প্রুফের জায়গায় জায়গায় আপনারা আধার, ভোটার, প্যান বা যেগুলো এখানে অপশানে আছে আপনারা যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। এখানে তারপরে এখানে আইডি প্রুফ নাম্বার দেবেন। নাম্বার দেওয়ার পর আইডি প্রুফটা আপলোড করতে হবে। এখানে আপলোড কিন্তু আপনাদেরকে 250 কেবির মধ্যে করতে হবে। এরপর এখানে মাদার্স ইনফরমেশন, বাচ্চার মায়ের তথ্য এখানে ফিল করতে হবে সেম প্রসেসে, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম অনুযায়ী। এরপরে মায়ের মোবাইল নাম্বার, টাইপ অফ আইডি প্রুফে আপনারা যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, তবে আমরা এখানে আধার কার্ড সিলেক্ট করব। এরপরে আপলোড করতে হবে। তারপর এখানে দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস অফ মাদার অ্যাট দ্য টাইম অফ দ্য চাইল্ডস বার্থ, শিশুর জন্মের সময় মায়ের যে ঠিকানা সেটা এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর
এখানে আপনারা স্টেট, ডিস্ট্রিক্ট, ব্লক এগুলো সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর যদি আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়, তাহলে আপনারা এখানে এই বক্সে টিক করে দেবেন, এই বক্সে। আর যদি না হয় তাহলে আপনারা আনটিক করে এখানে ফিল করতে পারেন। এরপর এখানে দেখুন, এখানে রিলিজিয়ান সিলেক্ট করবেন, পিতার শিক্ষাগত মান এটা সিলেক্ট করবেন, বাবার অকুপেশন সিলেক্ট করবেন, তারপরে মাদার লেভেল অফ এডুকেশন, মাতার শিক্ষাগত মান সিলেক্ট করবেন, মায়ের পেশা কি সিলেক্ট করবেন এগুলো। তারপরে দেখুন আদার ইনফরমেশানে আপনাদের কিছু জরুরি তথ্য এখানে আছে, এগুলো আপনাদেরকে ঠিকঠাকভাবে ফিল আপ করতে হবে। এখানে প্রথমে দেওয়া আছে দেখুন, এজ অফ মাদার অ্যাট দ্য টাইম অফ ফার্স্ট ম্যারেজ, বিবাহের সময়, প্রথম বিবাহের সময় মাতার বয়স কত ছিল সেটা আপনারা এখানে টাইপ করবেন। তারপরে দেখুন এখানে প্রসবকালীন পরিচর্যাটা সিলেক্ট করবেন। তারপরে এজ অফ দ্য মাদার ইন কমপ্লিটেড ইয়ার্স, বাচ্চার জন্মের সময় মাতার বয়স, যে বাচ্চাটার জন্য আপনারা অ্যাপ্লিকেশন করছেন সেই বাচ্চাটার জন্মের সময় মায়ের বয়স কত ছিল সেটা এখানে টাইপ করবেন। তারপর ডেলিভারি মেথডটা এখানে সিলেক্ট করবেন। তারপরে যে বাচ্চাটার জন্য আপনারা এখানে ফর্ম ফিল আপ করছেন সেই বাচ্চাটা সহ মায়ের জীবিত সন্তান সংখ্যা কটা সেটা এখানে টাইপ করবেন। তারপরে বাচ্চাটা কত ওয়েট সেটা এখানে আপনারা টাইপ করবেন কেজিতে। এরপরে আপনারা এখানে দেখুন ডিউরেশন অফ প্রেগনেন্সি, এটা আপনারা এখানে এটা আপনাদের পোলিও কার্ডে পেয়ে যাবেন, ওটা এখানে টাইপ করতে পারেন বা স্কিপ করতে পারেন, এটা অপশনাল। এরপরে আপনারা এখানে আপনাদের যে ডকুমেন্ট আছে, যেগুলো আপনার ডিসচার্জ সার্টিফিকেট, ফর্ম, যেগুলো আপনারা হসপিটাল থেকে পেয়েছিলেন সেগুলো এখানে সিলেক্ট করবেন, আপলোড করে দেবেন এগুলো 250 কেবির মধ্যে। তো এগুলো আপলোড করার পর এখানে সাবমিট অপশানে দেখুন একটা নিচে সাবমিট অপশান পেয়ে যাবেন। আপলোড করার পর এই নিচে সাবমিট অপশানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন ওকে করবেন। এখানে দেখুন ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। এখানে আমরা একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার পেয়ে গেছি, এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা একটু নোট করে রেখে দেবেন। আপনাদের স্ট্যাটাসটা আপনারা চেক করতে পারবেন এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা দিয়ে। তারপরে যথারীতি আপনাদের অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভালের পর আপনারা এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা দিয়ে আপনারা বার্থ সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা শেয়ার করুন, ভিডিওটা লাইক করুন। আমি আপনাদের কাছে আবারও নতুন ভিডিও নিয়ে আসবো নতুন কিছু টপিকের সাথে। ধন্যবাদ।